খুব খুশি খুশি লাগছে আমাকে না? তো হ্যাঁ, খুশি তো লাগবেই। কারণ এই যে আমার কুলারটা, কালকে রাতে আমার সুন্দর ঘুম হয়েছে। পুরো ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো আর আমি একটু ঘুমাতেও পেরেছি। তো বলতেই পারো বৌদি এত বারবার এই কুলার দেখানোর কী আছে? তো বলব এইটাই যে এই গরম থেকে আমাকে বাঁচিয়েছে, যার জন্য কুলারটা সত্যিই আমি এই বছর পেয়ে আমি ভীষণ খুশি। আর এদিকে দেখো সকাল সকাল কতগুলো জামাকাপড়ও আমার ধোয়া হয়ে গেছে। আসলে সকাল সকাল না, এগুলো কালকে রাতেই ধুয়ে রেখেছিলাম, তো সকালবেলা মেলে দিয়েছি। আর অস্মিকা ছিল পড়তে, পড়া থেকে এসে মেয়েটাকে আমি খেতে দিয়ে দিয়েছি। আজকে সবে রান্না হয়েছিল কুমড়ো ভাজা, পালং শাক, আর এইদিকে কড়াইতে হচ্ছিল মাছের ঝোল। আর আমাদের বাড়িতে সেই পাঙাশ মাছটাই বেশি চলে, তো আরও অস্মি ভালো খায়, যার জন্য ওই মাছটাই বেশি আনা হয়। তো এদিকে রান্না করতে করতে ভাবছি যে ওই বাড়িতে যাবো চলো। তো দেখো ভাবতে ভাবতে বাড়িতে চলে এসে, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, মানে আমাদের আগের বাড়িটা। তো আমাদের আরেকটা জায়গা আছে, সেই বেড়ার ঘরটা ওখানে বসানো আছে, তো সেখানে গেছিলো দরজার কিছু পাল্লা মানে কি হয়ে গেছে সেটা ঠিক করতে। তো তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে একটু যাব বাজারে, তো কিছু আনার দরকার ছিল, যে হালকা পাতলা কিছু নিয়ে আসতে হবে কালকের জন্য। তো রেডি হয়ে গেছি, তো ব্যাগটা নিয়ে গেছিলো তোমার দাদা, তো এই ঘর থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম আর ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর এদিকে আমার মেয়েটাও দেখো আবার পেছনে চলে গেছে। তো মেয়েটাকে বলছিলাম যে সবাই সবাইকে একটু ভিডিও করতে সাহায্য করে, তোরা আমাকে কেউ একটু সাহায্য করিস না, আমাকে একা একাই একটু করতে হয়। তো যাই হোক, ও আমাকে একটু ক্যামেরা ধরে দিয়েছিলো। ওই দেখো আরও আমাকে ধরে ফেলেছে। তা আরুকে কোনো মতে এদিক ওদিক করে কাটিয়ে বাজার থেকে আমি চলে এসেছি। বাজার থেকে সেরকম কিছুই আনা হয়নি, যা রোদ বাবারে বাবা, পুরো মনে হচ্ছে আমি যেন সেদ্ধ হয়ে গেছে। তো একটু রসুন নিয়ে এসেছিলাম, তো রসুনটা আমি ওইভাবে রেখে দিলাম। আর এই যে এখানেও একটু মাছ নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো মাছ, আর এখানে ছিল ভোলা মাছ। তো দেখো রান্নাঘরে যেহেতু সকালে হালকা পাতলা একটু রান্নাবান্না হয়ে গেছে, তো রান্নাঘরটা নোংরা হয়ে রয়েছে, তো রান্নাঘরটা পরিষ্কার করে স্নান টান করে নিলাম। আবার এই যে রান্না করেছিলাম একটু কচুর শাক, আর করেছিলাম বেগুন ভাজা, উচ্ছে ভাজাও পরে আবার করে নিয়েছিলাম। তো তোমাদের দাদা তো খেয়ে চলে গেছে। আর এই দেখো এই পাঙাশ মাছের লেজটা নিয়ে লেগেছিলো মারামারি দুই বোনের মধ্যে। আর কালকে এটা ছিল একটু কুলের টক, আর পাট শাকের ঝোলটাও করেছিলাম। তো যাই হোক নিয়ে আমরা খাওয়া দাওয়া আমি আর রশ্মি সেরে নিলাম, আর আরও তো ঘুমিয়ে গেছে। তো যাই হোক আমি এদিকে চুলটা যে স্নান করেছি, লেজটা তো খোলা হয়নি, লেজটা তো শোকাতে হবে না। তো আমার না ভীষণ চুলের শখ, কিন্তু ভগবান আমাকে চুলের সেইভাবে দেয়নি। তো অশ্মির চুল আছে একটু মাথাতে, তো বলি বাবা তোকে চুল কাটতে হবে না, তুই কোমর ছাড়িয়ে চুলটা কর। তো আমার কথা শোনে, কিন্তু ছোটো মেয়ে তো চুলটাও সামলাতে কষ্ট হয়। তো আমি একটু চুলের সিরাম লাগিয়ে নিচ্ছিলাম। আর আমার না সবারই অনেক স্বপ্ন থাকে, আশা থাকে। তো কারো পূরণ হয়, কারো পূরণ হয় না। তো ভগবান যাকে দেয় তো দেয়, আর যাকে না দেয় তো না দেয়। তো কোনো না কোনো দিক থেকে একটু কমজোরি রাখেই, তো আমাকে একটু কমজোরি রেখেছে, মানে আর্থিক দিক থেকে। তো আর্থিক দিক থেকে হচ্ছে আমার স্বামীটার শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমার একটু অবস্থাটা খারাপ হয়ে গেছে, যেহেতু হার্ট ব্লক, ও বেশি ভারী কাজ করতে পারে না, কিন্তু ও যথারীতি অনেক 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 চেষ্টা করে আমাদেরকে ভালো রাখার। কিন্তু আমিই পারি না কিছু করতে, কারণ আমি ভাবি বাইরে গিয়ে কাজ করব, তো আরও ওরা ছোটো, ওদের রেখে কোথায় যাব, কার কাছে রেখে যাব, কীভাবে করব। তো এইভাবে বাইরে আমিও কাজ করতে যেতে পারি না, যার জন্য আমার সোশ্যাল মিডিয়াতে একটু নামা। তাছাড়া আমার কোনো একটা সেরকম ইয়ে ছিল না যে এরকম একটা কাজ করব আমি। তো এটাই বলবো যে প্লিজ তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, যাতে আমিও ঘরে থেকে ওদের পাশে থাকতে পারি, পাশে দাঁড়াতে পারি, একটু হলেও আমার বরকে সাহায্য করতে পারি। তো যাই হোক এদিকে স্ট্যাম্প লাগাচ্ছিলাম, আরও মানে অশ্মি আমাকে বলছে তুমি পারছো না, কিপ্টের মতো লাগাচ্ছ, তাও আমি লাগিয়ে দিই চুলে। তো আমি ভাবলাম আমার চুলে লাগিয়ে দেবে, তাহলে তো সেই মজা, কারণ আমার মাথায় হাত দিলে, মাথায় যদি কেউ একটু ম্যাসাজ করে দেয় আমার ভীষণ ভালো লাগে। তো দেখো একটু বদমাইশিও করে নিচ্ছিলাম ওর সঙ্গে। তার এই দিকে বদমাইশি করতে করতে আমার ছোটো মহারানী চলে এসছে, এসে আমাকে ফুল দিয়ে বলছে মা আই লাভ ইউ। তো যাই হোক এরকমই আমাদের মিষ্টি দুষ্টুমি করতে করতে দিন রাত সবসময় কেটে যায়। তো বিকালবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে আমরা ছাদে চলে গেছি। আর দেখো এখানে দাঁড়িয়ে ওরা কী দেখছিল তৃণমূলের পার্টির সব মানে সামনে তো ভোট, সবাই বেরিয়েছে, তো সেটাই দেখছিলাম। আর প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি, প্রায় আধা ঘন্টা ধরে এইভাবে বাইক শো হয়েছে, মানে বাইক শো বলছি, বাইক রোড করেছে। আর এখানে দুটো ছিল গাড়ি, ভাইরে ভাই আমার গাড়িগুলো দেখে যা লাগছিলো, ভাই দেখো এই একটা আছে, আরও যাবে দেখো না। আমি দেখছি আর অশ্মিকে বলছি অশ্মি আমাদের হবে বাবা, আমাদের হবে। তো বলছে মা ভাগ্যে থাকলে হবেই, চেষ্টা করি। আমি বলছি হ্যাঁ বাবা পড়াশোনা করো ভালো করে, নিশ্চয়ই হবে, হতে তো হবে, পড়াশোনা করো, চাকরি করো, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। এই দেখো একটা জিপ গেল, ওই একটা, এই একটা, আর এই কালো গাড়িটা আমার সব থেকে বেশি পছন্দ, যেটা নামটা আমি জানি না, কিন্তু মোটা মোটা চাকার যে গাড়িগুলো আমার ভীষণ পছন্দ। কোনোদিন আমার অত বড় শখ আমার দরকার নেই, কিন্তু ভালো লাগে। আর যেটুকু সামান্য দরকার সেটুকু হলেই হবে আমার, আর অতটা দরকার নেই। তো ঠিক আছে যাই হোক, আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দেবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই করলাম। তো টাটা, গুড নাইট। আর হ্যাঁ একটাই কথা বলবো, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, একটু সাহায্য করো। টাটা।